শুরুটা তুমি যেভাবেই করো না কেন, তুমি যদি তোমার শুরুটা শুরু করো তাহলে কিন্তু এক না একদিন তুমি তোমার গন্তব্যে পৌঁছাবেই। এটাই ভবিতব্য, এটাই বাস্তব। সে তুমি পথিক হও কিংবা তুমি একজন স্ট্রাগলার হও, তুমি তোমার দিশা, তোমার লক্ষ্যে কিন্তু পৌঁছাবেই। তোমাকে শুধু শুরুটা করা জানতে হবে, শুরুটা করতে হবে। তো আজকে আমরা বেসিক্যালি তাদের জন্য কথা বলবো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য শুরু করছো, নিজেকে তৈরি করার জন্য মানে স্টেপ নিতে চাইছো, তাদের জন্য। তো এখানে বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমরা দেখতে পাই। তো বেসিক্যালি অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বেসরকারি কোনো ফার্মে বা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে কোনো জায়গায় কাজ করছে। অ্যাটলিস্ট এখন এসে মনে হচ্ছে যে না, একটা গভর্নমেন্ট সার্ভিস পেলে ভালো হতো। তো নতুন শুরুটা আমরা কিভাবে করব, এটা একটা। এবং আরেকটা প্যারামিটার হলো যে যারা সদ্য মানে রিসেন্টলি পড়াশোনা ছেড়ে কাজে জয়েন করেছে কোনো একটা কাজে, তো কাজে গিয়ে মনে হচ্ছে না এখানে কোনো লাইফ নেই বা ভালো লাগছে না, তারা শুরু করতে চাইছো কম্পিটিটিভ এক্সাম মানে গভর্নমেন্ট সার্ভিসের জন্য, চাকরি পড়াশোনার জন্য শুরু করতে চাইছো পড়াশোনাটাকে। তো এখানে দেখো, যারা বহুদিন আগে পড়াশোনাটা ছেড়ে দিয়ে কাজে জয়েন করে ফেলেছো, দীর্ঘদিন ধরে কাজ করছো, পড়াশোনার সাথে ডিটাচ, এবং যারা রিসেন্টলি পড়াশোনার থেকে কাজে জয়েন করেছো, তাদের দুজনের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার। তো যে রিসেন্টলি পড়াশোনা থেকে ছেড়ে দিয়ে আবার পড়াশোনা শুরু করবে তাদের তো অনেকটাই সহজ হবে। যারা অনেকদিন আগে ছেড়ে দিয়েছে পড়াশোনাটাকে, তাদের কিন্তু অনেকটাই কঠিন হবে। তো আমরা কিন্তু ওভারঅল প্রত্যেকের জন্যই আজকে যে কনসেপ্ট, আজকে যে কন্টেন্ট বা আজকে যে আলোচনা, সেটা কিন্তু প্রত্যেকের জন্যই থাকবে। তো বেসিক্যালি দেখো, যারা শুরু করতে চাইছো সবথেকে মোস্ট ওয়েলকাম তোমাদেরকে, যারা অ্যাটলিস্ট শুরু করার জন্য নিজেকে তৈরি করার মানসিকতা তৈরি করেছে যে না, আমাকে একটা কিছু করতে হবে, নতুন করে শুরু করতে হবে। তো যে যার জায়গায় যেভাবে আছো না কেন, সে সেখান থেকে শুরুটা করতে পারবে। তার স্টেপগুলো কিন্তু আমরা এক এক করে আমরা জানবো। তো মনটা তৈরি করে ফেলেছো যে হ্যাঁ, তৈরি আমাকে করতে হবে, আমি স্টার্ট করব। কোনো না কোনো ভিডিও দেখে তুমি খুব ইন্সপায়ার্ড হয়েছো যে না, আমাকেও একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে। রাতারাতি অনেকগুলো বই, অনেকগুলো খাতা কিনে তুমি শুরুটা করলে। এবার শুরুটা তো করে দিলে, হট করে আবার মনে হলো না, ও ভালো লাগছে না, এত বই, এত মাথায় হ্যাং হয়ে যাচ্ছে। তখন কি করবে, তুমি কিন্তু ডিটাচ হয়ে আবার চলে যাবে। তো একটা এখানে উদাহরণ, যদি তোমরা অনেকেই গাড়ি চালাও বা গাড়ির ব্যাপারটা তোমরা অনেকেই জানো, ধরো একটা স্কুটি আমি চালাচ্ছি, যদি আমি হঠাৎ করে পিক আপ, যেটা এসকেলেটর যেটা রয়েছে, আমি যদি পিক আপটা হঠাৎ করে বাড়িয়ে দিই, তাহলে কী হবে, কিছু অ্যাবনর্মাল সিচুয়েশান তৈরি হতে পারে। হয় গাড়িটা কোনো জায়গায় গিয়ে ধাক্কা মারতে পারে, বা হঠাৎ করে গাড়িটা নষ্ট হতে পারে, বা কোথাও গিয়ে চোট হতে পারে, আমার চোট লেগে যেতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই পারে, কারণ তুমি হঠাৎ কী করছো, পিক আপটাকে বাড়িয়ে দিয়েছো, আর তার সাথে তার পরিপ্রেক্ষিতে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো এখন যদি সেই গাড়িটাই যদি আমরা আস্তে আস্তে স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে একটু পিক আপটা বাড়ালাম, গাড়িটা চলা শুরু করলো, তারপরে মিডিয়াম পেসে আর একটু বাড়ালাম, যে পিক আপটা রয়েছে আর একটু বাড়ালাম, গাড়িটা আর একটু জোরে চলা শুরু হলো, এবং ফাইনালি আমরা কী করলাম, ভালো স্পিডে দিলাম। তো ভালো স্পিডে যখন দিলাম, ফুল স্পিডে যখন দিলাম, গাড়িটা কিন্তু ভালো স্পিডে যাচ্ছে, আমার কিন্তু কোনোরকমভাবে ক্ষতির মুহূর্তে কিন্তু আমি এই মুহূর্তে পড়লাম না। তার মানে দেখো, একটা জিনিস কী হলো, এই লেভেলটা, এটা যদি 100 হয়, এই 0, আমরা কিন্তু 0 থেকে আস্তে আস্তে আমি কিন্তু 100তে পৌঁছাচ্ছি। এখানে কিন্তু কোনোরকমভাবে অ্যাবনর্মাল সিচুয়েশান কিন্তু তৈরি হলো না। আমি যদি হঠাৎ করে একেবারে যেতে চাই, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, এটা কিন্তু হতেই পারে। তো এখানে তোমরা কিন্তু বুঝতেই পারছো, আমরা যদি কোনো কিছুকে হঠাৎ করে যদি নিয়ে যেতে চাই এই লেভেলটাতে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। কারণ এই যে পড়াশোনার তুমি যে শুরুটা করতে চেয়েছিলে, সেটা হঠাৎ করে কি করলে, অনেকগুলো জিনিস একসাথে নিতে চেষ্টা করলে, যার কারণে তুমি কিন্তু বিপদের মুখে পড়বে। মানে তুমি কিন্তু তোমার যে পড়াশোনার প্রতি যেটা আগ্রহ, সেটা কিন্তু আবার চলে যাবে। এই কারণে স্টেপ বাই স্টেপ তোমাকে এটাকে শুরু করতে হবে। কিভাবে শুরু করবে সেটা আমরা কিন্তু অবশ্যই ভিডিও চলাকালীন সেটা আমরা আলোচনা করব, এর জন্য চিন্তা করার কোনো বিষয় নেই। তো অ্যাটলিস্ট মনটা তৈরি করে ফেলেছো যে হ্যাঁ, আমাকে পড়তে হবে, এবং সেটা স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, একবারে নয়। একবারে যদি করো তাহলে কিন্তু হোঁচট খাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো মন তৈরি করা হয়ে গেছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো, যখন তুমি মনটা তৈরি করে ফেলেছো, এবার তুমি নিজের জন্য একটা বা দুটো দিন বা তিনটে দিন তুমি নিজের জন্য সময় দাও। যে সময়টাকে নিজেকে দেখো,
যে কোন সময়টা তোমার জন্য বেস্ট, বা কোন মানে সপ্তাহে কোন কোন দিনগুলো তোমার ফাঁকা আছে, কোন সময়টা তুমি দিতে পারবে। কেউ হয়তো জব করছো, জবের পাশাপাশি যখন বাড়ি থেকে যাচ্ছ এবং বাড়িতে ফিরছো, তার সেই সময়টাকে বাদ দিয়ে কোন সময়টা তুমি ফ্রি থাকছো এটা। যারা স্টুডেন্ট তাদের কাছে তো অডেল সময়, তারা এক্সট্রা সময় নষ্ট না করে তোমার সময়টাকে একটা শিডিউল করতে হবে। সেই কারণে নোট ডাউন করো যে কোন দিনে কোন কোন সময়টা তুমি ফাঁকা রয়েছো। তো ওভারঅল যখন দিনগুলোর যে সময়ের যে ডিভিশন তোমার করা হয়ে গেছে, খুব ভালো একটা বিষয়। যখন তুমি দেখতে পাচ্ছ যে আমার এই দিন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, যেই প্রতিটা বারের কিন্তু তোমাকে টাইমটা দেখতে হবে যে কোন সময়টা তোমার ফাঁকা রয়েছে। তো ফাঁকা হয়ে গেল, তুমি দেখে নিলে যে কোন কোন দিনগুলো তোমার রয়েছে, সময় রয়েছে, কোন দিনে কোন সময়টা রয়েছে। এবার তোমাকে কি করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে। যে রুটিন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা অনেকেই করে না। তো রুটিনটা কেন করবে, রুটিনটার মধ্যে কিন্তু তোমার ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে ইনক্লুড থাকবে। মানে সকালের প্রাতরাশ থেকে শুরু করে তোমার কাজে যাওয়া, যদি কাজে যাও তাহলে কাজ, যদি স্নান বা বাথরুম যা যা আছে, তোমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু ইনক্লুড করতে হবে। যে এই সময় থেকে এই সময়টার মধ্যে, এই ল্যাপসের মধ্যে, এই থেকে এই সময়টার মধ্যে আমি খাবো, এই সময়টার মধ্যে আমি অঙ্ক করব। তো এগুলো কিন্তু তোমাকে করতে হবে। কিন্তু তার আগের একটা স্টেপ কিন্তু আমরা একটু স্কিপ করে গেছিলাম। এবার সেটা স্কিপটা কি করেছিলাম, তো তোমার তো প্রথমে যে টাইমটা তুমি দেখে নিলে যে কোন টাইমটা তোমার বেস্ট, কোন টাইমটা তো ফাঁকা রয়েছে। যখনই তোমার এই টাইমটা জানা হয়ে গেল, এইবার তুমি কোন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু তোমাকে আগে ভাবতে হবে। কারণ ওভারঅল অনেক পরীক্ষা রয়েছে, অনেকগুলো গভর্নমেন্ট সেক্টর রয়েছে, গভর্নমেন্ট সেক্টরের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। তো এক একটা ভাগের জন্য এক এক ধরনের প্রশ্নের প্যাটার্ন থাকে। তো এই কারণে প্রচুর কিছু পড়ার কোনো দরকার নেই। যে পার্টিকুলার পরীক্ষার জন্য তুমি নিজেকে তৈরি করতে চাইছো, তার সিলেবাসটা কি সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। সিলেবাসটা বিভিন্ন জায়গা রয়েছে, তোমরা গুগল করতে পারো। গুগলে গিয়ে বা যে যে চাকরির জন্য নিজে প্রিপারেশন নেবে, সেই চাকরির ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো যে তার সিলেবাসটা কী আছে। সিলেবাসটা যখন জানা হয়ে যাবে, একটা A4 সাইজের যে পেপারগুলো রয়েছে, যেখানে জেরক্সের পেপার বলা হয়, সেই জেরক্সের পেপারগুলো আমরা যেটা জানি আর কি, A4 সাইজের পেপার, ওর মধ্যে তুমি যে সিলেবাসটা রয়েছে, ম্যাথ, জিআই, জিকে যা যা রয়েছে, সেগুলো তুমি একটা চার্টের মতো তৈরি করো। মানে যে A4 সাইজের পেপারের মধ্যে তুমি নিজের একটা চার্ট তৈরি করো, এবং তুমি কিন্তু এখানে জেনে গেলে যে কী কী সাবজেক্ট তোমাকে পড়তে হবে। সেই সাবজেক্টগুলো কিন্তু যখনই তোমার জানা হয়ে যাবে, আমরা আগে বলেছিলাম যে রুটিন করতে হবে, এইবার সেই সাবজেক্টগুলোকে বা সেই বিষয়গুলোকে তুমি তোমার রুটিনে কখন কখন পড়বে সেটা কিন্তু তোমাকে টাইম করে রুটিনটা করতে হবে। ওকে, তো রুটিনটা যখন তুমি করবে, প্রতিটা জিনিস কিন্তু তুমি সেখানে ইনক্লুড করবে। তুমি যদি খেলতে যাও, খেলার টাইমটা কিন্তু তুমি এখানে শিডিউল করবে যে এই সময়টা আমি খেলতে যাব, এই সময়টা আমি খাবো, এই সময়টাতে আমি ম্যাথ করবো, এই সময়টাতে আমি আমার ইতিহাস পড়বো, এই সময় আমি ভূগোল পড়বো। যে সময়টা তুমি এই সময়টা কাজে যাচ্ছ সেটাও তুমি কিন্তু ইনক্লুড করবে। তো প্রতিটা জিনিস যখন তুমি ইনক্লুড করবে, তো রুটিনটা হয়ে গেল। তুমি প্রথমে টাইমটা দেখে নিলে কোন টাইম ফাঁকা আছো, এবার রুটিনটা হলো। রুটিন করার পর অনেকেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা করে না, সেটা হলো হোক আর না হোক, রুটিনকে ফলো করতে পারছো কি পারছো না সেটা ইম্পর্টেন্ট নয়। তুমি কিন্তু প্রতিদিন চেষ্টা করবে, তুমি যে রুটিনটা বানিয়েছো সেই রুটিনটা কিন্তু ফলো করার চেষ্টা করবে। প্রথম কিন্তু একটু অসুবিধা হবে, কারণ একটা অন্য জগৎ থেকে আবার একটা জগতের মধ্যে যদি আসতে হয়, তার দুটো জগতের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক থাকে, মানাতে কিন্তু অনেকটা কষ্ট হয়। এই কারণে প্রথমে মনে হবে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটা যখন তুমি করতে 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 দেখবে কিন্তু অভ্যাসে পরিণত হবে। আমরা কিন্তু প্রথমে যেটা বলেছিলাম যে একটা গাড়িকে হট করে যদি পিক আপ বাড়িয়ে দিই, যে সমস্যা হতে পারে, তুমি যদি স্টেপ বাই স্টেপ করো, দেখবে কিন্তু একটা সময় গিয়ে তুমি কিন্তু আর সেই কষ্টের মুখোমুখি হচ্ছ না। প্রথমে যে মানে মনে হবে যে পড়তে ইচ্ছা করছে না, 2 মিনিট পড়লে মনে হচ্ছে 2 ঘন্টা পড়ে ফেললাম, 3 মিনিট পড়লে 3 ঘন্টা পড়ে ফেললাম, এরকম মনে হবে। কিন্তু একটা সময় তুমি যখন এই লেভেলটা যখন যাবে, মানে 100% যখন চলে যাবে, তখন দেখবে স্মুথলি রান করছো। সেই সময় গিয়ে কিন্তু তুমি আর নিজেকে থামাতে পারবে না। তুমি যদি আবার নিজেকে থামাও, পড়াশোনাটাকে বন্ধ করে দাও, তাহলে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। এই কারণে কিন্তু তোমাকে রুটিনটা ফলো করে সব সময় তোমাকে এগিয়ে যেতে হবে, এবং এইভাবেই কিন্তু তুমি নিজেকে তৈরি করবে স্টেপ বাই স্টেপ।
তো আশা করি তোমাদের যেভাবে, আর একটা কথা ইম্পর্টেন্ট যেটা বিষয়, তোমার যে টাইম শিডিউল থাকবে সেই টাইম শিডিউলের মধ্যে কিন্তু অবশ্যই দিনে তুমি রাতেবেলার হোক কিংবা সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটা জিনিস করবে, সেটা হলো প্রাণায়াম। প্রাণায়াম কিন্তু অবশ্যই করা দরকার। এটা কিন্তু তোমার অনেকটাই মনকে অনেকটা শান্তি প্রদান করবে এবং নতুন জিনিসকে নতুনভাবে গ্রহণ করার যে ক্ষমতা, মেন্টালি ব্যাপার থাকে, সেটা কিন্তু অনেকটা হেল্প করবে। এটা কিন্তু আমি দেখেছি, এই কারণে কিন্তু তোমাদেরকে মনে হলো এই জিনিসটা কিন্তু করা ভালো, এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগেছে আমি জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন জিনিসটা শুরু করো। অবশ্যই কিন্তু তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে আশা করি।